বাবার শরীর খারাপের কথা শুনে শাশুড়ি মুখের উপর বলে দিয়েছিল ওটা আর বাঁচবে না, শুধু শুধু টাকা পয়সা খরচ করে তোমার বাবার চিকিৎসা করার কোনো দরকার নেই। থেকে কিছুদিন আগে হঠাৎ করে সকালবেলা যখন রান্না করতেছি তখন বাবার বাড়ির থেকে ফোন এসেছিল। শ্বশুর বাড়িতে আমার কাছে কখনো মোবাইল থাকে না, বাড়িতে দুটোই মোবাইল, একটা আমার শাশুড়ি মায়ের কাছে থাকে, একটা আমার হাজবেন্ডের কাছে থাকে। আমার হাজবেন্ড বাইরে জব করে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সে চলে যায় বাড়ির থেকে। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই দাদা আমার গলার আওয়াজ পেয়ে খুবই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। আমি দাদাকে বললাম, দাদা কি হয়েছে, এমন করে হাউমাউ করে কেন কাঁদছো? দাদার ভয়েসটাও জানি কেমন একটা হয়ে গেছিল। দাদা আমাকে বলল, বাবার শরীরটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি করে চলে আয়। এগুলো লাউড স্পিকারে দেওয়া ছিল, সমস্ত কথাগুলো শাশুড়ি শুনতে পাচ্ছিল। ধরে আমি দাদাকে একটাই কথা বলেছিলাম, ঠিক আছে বাড়িতে কথা বলে দেখছি, বাড়ি থেকে যেতে দিলে তখনই যাব। কারণ বিয়ের 6 বছর হয়ে গেছে, 6 বছরের মধ্যে হয়তো হাতে গোনা 2 থেকে 3 বার বাবার বাড়িতে যেতে পেরেছি, কারণ এই বাড়ি থেকে পারমিশনই দেয় না আমাকে বাবার বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে একমাত্র কাজ করার জন্য আমিই আছি, সারাদিন সংসারের একটা কাজ পর্যন্ত শাশুড়িমায় হাত দেয় না। সারাদিনের সংসারে কাজের বাজের কি হবে এটা ভেবে শাশুড়িমা কখনো বাড়ি থেকে যেতে দেয় না। থেকে মাঝে মাঝে মনে হয় যে আমি এই বাড়ির বউ না, বাড়ির চাকরানি হয়েই সব থেকে বেশি মনে হয় এদের কাছে ভালো আছি। মাকে যখন বললাম, মা গো আমি কি যাবো বাবার বাড়িতে, আমার বাবার শরীরটা অনেকটা বেশি খারাপ হয়েছে, তখন শাশুড়িমা একটা কথাই বলেছিল যে এখন তো আর মরে তো যাচ্ছে না, গেলে অনেক পরে যাওয়া যাবে, এখন অন্তত কাজবাজগুলো করো। চোখ দিয়ে জল পড়ছে আর এইদিকে রান্না বান্না কমপ্লিট করতেছি, রান্নাতে গিয়ে মনই নেই। তারপরে জোর জবরদস্তি করে রান্না বান্নাটা কমপ্লিট করার পরে যখন আমার হাজবেন্ড বিকালের দিকে বাড়িতে এসেছে তখন তাকে কথাটা আমি জানিয়েছি, আমার বাবার শরীরটা অনেকটা বেশি খারাপ, আমি বাবার বাড়িতে একটু যেতে চাই, তুমি তোমার মাকে অন্তত একটু রাজি করো, আমি একটা দিন দেখেই বাবাকে চলে আসবো। আমি বাবার বাড়িতে থাকার জন্য যাচ্ছি না, শুধুমাত্র এটুকু পারমিশন দাও, আমি আমার বাবাকে শেষ দেখার অন্তত দেখে আসতে পারি। কারণ আমি আমার জীবনে আমার দাদাকে কখনো কান্না করতে দেখিনি। বাবার এত শরীর খারাপ হয়েছে যে দাদা পর্যন্ত কান্না করা শুরু করে দিয়েছে। তো কখনো বাবার বাড়ি যাওয়ার জন্য বায়নাও করি না, অনেকটা বেশি আগের থেকে পাল্টে গেছি, তাই তুমি যদি পারমিশনটা না দাও তাহলে কিভাবে যাবো? পরে এ কথায় ও কথায় শাশুড়িমা রাত্রেবেলার দিকে আমাকে যেতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছিল, সাথে সাথে আমার হাজবেন্ডকে পর্যন্ত যেতে দেয়নি। বলেছে, বাবু তুই বাড়িতে থাক, না হলে ওখানে কোথায় কি হবে, তোর কালকে আবার অফিস আছে, তোকে যেতে হবে না, বৌমাকে একা একাই পাঠিয়ে দিয়ে টোটো ভাড়া করে। ইতিমধ্যে ফোন করে আবার এটাও জানতে পারি বাবাকে অলরেডি হসপিটালে ভর্তি করা হয়ে গেছে। তারপর আমি ডাইরেক্ট হসপিটালেই চলে গেছিলাম। হসপিটালে গিয়ে দেখি ওখানে পরিবারের সবাই আছে, মা তো আমাকে দেখে হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারলাম বাবা হঠাৎ করে কিছুদিন ধরে অনেকটা বেশি টেনশন করছিল। আমি আমার বাবার বাড়িতে যাই না বলে, প্লাস আরও অনেক সমস্যা আছে যেগুলোর জন্য বাবা সবসময় টেনশন করতে করতে বাবার স্ট্রোক হয়ে গেছে। ডক্টর অলরেডি বলে দিয়েছে বাবার আর হাতে বেশি সময় নেই, এমনিতেও অনেকটা বেশি বয়স হয়ে গেছে, তাই আর বেশি সময় পর্যন্ত বাবা থাকবে না। কথাটা শোনার পরে বাবাকে আইসিইউতে পাশের থেকে একটুখানি দেখতে পেরেছিলাম, কারণ ভিতরে যাওয়া বারণ করা আছে। 1-2 ঘন্টা পরে সংবাদ পেলাম যে বাবা আর নেই পৃথিবীতে। কথাটা শোনার পরে ওই অবস্থায় আমার অবস্থা কি হয়েছিল সেটা আমি পৃথিবীর কাউকে বোঝাতে পারবো না। সকালবেলা যখন আমার বাবার শরীর খারাপের খবরটা পেয়েছিলাম তখন শাশুড়ি মাকে যখন বলেছিলাম তখন আসতে দিলেও আমি আমার বাবাকে শেষ দেখা দেখতে পেতাম।